কেউ ফিরে না ঈমান নিয়ে তাহেরীর ওই দরবার থেকে। কেউ ফিরে না ঈমান নিয়ে তাহেরীর ওই দরবার থেকে। শয়তানের কাজ তাহেরীকে দিয়ে, শয়তানের কাজ তাহেরীকে দিয়ে, গেছে শয়তান গায়েব হয়ে। শয়তানের কাজ তাহেরী নিয়ে চিল্লাইতেছে ময়দানে। কেউ ফিরে না ঈমান নিয়ে তাহেরীর ওই দরবার থেকে। কেউ ফিরে না ঈমান নিয়ে তাহেরীর ওই দরবার থেকে। সম্প্রতি ইস্যুর পরে ইস্যু, তাহেরী যেন সবসময় আলোচনায় থাকতে চায়, সে যেন সমালোচনায় থাকতে চায়, এই জন্য উনি একটার পর একটা ইস্যু। তো আমরা লক্ষ্য করেছি সম্প্রতি বিদগ্ধ আলেম এবং ইসলামী চিন্তাবিদ একজন বড় মাপের স্কলার শেখ আহমদুল্লাহ, যিনি একই সাথে সহজ সুন্দরভাবে সাবলীলভাবে কোনো কারো বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য না দিয়ে শুধুমাত্র ইসলাম, তাওহীদ, দ্বীন এগুলো উনি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের প্রশ্নের জবাব দেন, কঠিন প্রশ্নের সহজভাবে জবাব দেন। উনি একজন দাঈ ইলাল্লাহ, উনি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করছে, দাওয়াতের ময়দানে কাজ করে। একই সঙ্গে উনি বাংলাদেশের হাজার হাজার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আর্থিকভাবে বিভিন্নভাবে উনি স্বাবলম্বী করা সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজটি করে যাচ্ছে, সেবামূলক কাজ। তো এই ব্যক্তি, এনার মতো একটা সহজ সরল মানুষ, তার পিছনে আজকে এই তাহেরী লেগেছে। গিয়াসউদ্দিন তাহেরীকে আমরা সবাই চিনি, যিনি ইসলামকে ইতিমধ্যে ওয়াজের ময়দানকে হাসির পাত্র হিসেবে বিশ্বময় তুলে ধরেছেন, যিনি নাচানাচি এবং লাফালাফি গান বাজনা, শিয়াদের সঙ্গে যার সখ্যতা, একজন মাজার পূজারী হিসাবে যারা আমরা চিনি। তো শিরিকের শিরিকের দিকে যে আহ্বান করে, এরকম একটা ব্যক্তি হলো এই গিয়াসউদ্দিন তাহেরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আর তিনি প্রকাশ্যে দেখা যায় বাজারে সিজদা করে। তো এমন একটা ব্যক্তি, তার ব্যাপারে কি বলবো বলেন? এই গিয়াসউদ্দিন তাহেরী সবসময় আলোচনা থাকতে চাই। এখন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বিষয় নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর বয়সে ওহী নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেন, এটা একটা স্পষ্ট বিষয়। তাই আমি অনুরোধ করবো, যে যেখানে আছেন সব স্থান থেকে সবাই হকের পথে আহমদুল্লাহ সাহেবের পক্ষে থাকেন। গিয়াসউদ্দিন তাহেরীকে বর্জন করাই আমাদের একমাত্র এখন